হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো আমাদের যেটা আজকে টপিক সেটা হচ্ছে যে পরে যে রিমেনিং এক্সাম্পলসগুলো আছে সেই রিমেনিং এক্সাম্পলসগুলো দেখতে হবে, ঠিক আছে। যেমন ভিলসম্যার এক রিয়াকশন, ইপসো সাবস্টিটিউশন, গ্যাটারম্যান রিয়াকশন, গ্যাটারম্যান কচ রিয়াকশন, ঠিক আছে, ডায়াজোটাইজেশন, কাপলিং রিয়াকশনসগুলো কী করে হয় সেগুলো। কিন্তু সেগুলোতে যাওয়ার আগে আমাদের যে হেটারোসাইক্লিক কম্পাউন্ডের যে এক্সাম্পলসগুলো আছে সেই এক্সাম্পলসগুলো আমরা আগে দেখে নেবো, ঠিক আছে। সো এখানে প্রথমে ফার্স্ট কী করা হয়েছে, পিরিডিন দিয়েছে। পিরিডিনেতে কী করেছে, H2SO4 প্লাস HNO3 মানে মিক্সড অ্যাসিড তোমাকে প্রোভাইড করা হয়েছে, মানে স্যার নাইট্রেশন হবে। এবার নাইট্রেশন হবে কি হবে না সেটা তোমাকে দেখতে হবে। দেখো এখানে কিন্তু কোনো হাই টেম্পারেচার প্রোভাইড করেনি, অর্থাৎ হাই টেম্পারেচার যদি প্রোভাইড না করে তাহলে স্যার এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা সেটা দিয়েই রিয়াকশনটা প্রসিড করে যায়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্টটা দেখতে কীরকম হবে, দেখো এখানে SO3H কিন্তু মানে NO2 গ্রুপ কিন্তু অ্যাটাচড হবে না। কেন স্যার? কারণ এগুলো সোর্স অফ H+। এবার সোর্স অফ H+ মানে শুধুমাত্র H+টাকেই ক্যাপচার করবে, ঠিক আছে। তার মানে স্যার নাইট্রোজেন আপনার কী করলো, H+টাকে ক্যাপচার করেছে এবং নাইট্রোজেনের যেহেতু এখানে 4টে বন্ড হয়ে গেছে তাহলে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, বোঝাতে পেরেছি। সিমিলারলি এখানেও তোমাকে কী করতে দিয়েছে, এটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন টাইপ অফ রিয়াকশন, বাট এখানে তোমাকে কোনো হাই টেম্পারেচার প্রোভাইড করেনি। অর্থাৎ হাই টেম্পারেচার যদি প্রোভাইড না করে তাহলে স্যার নাইট্রোজেন দিয়েই রিয়াকশন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দুটো পসিবিলিটি থাকতে পারে। দেখো নাইট্রোজেনের লোন পেয়ার কী করলো, ডাইরেক্ট এখানে গিয়ে অ্যাটাক করলো, ওপেন করলো, ক্লোজ করলো, মানে এইরকম ব্যাপার। এখানে গিয়ে অ্যাটাক করলো স্যার, ওপেন করলো, ক্লোজ করলো, এই সিএলটাকে সিস্টেম থেকে রিমুভ করলো, ঠিক আছে। আরেকটা প্রবাবিলিটি হতে পারে এই নাইট্রোজেনের লোন পেয়ারটাই ভ্যাকেন্ট যে অ্যালুমিনিয়ামের যে ডি অরবিটাল আছে সেখানে গিয়ে তোমার অ্যাটাক করলো, ঠিক আছে। তাহলে দু রকমের প্রোডাক্ট এখানে পসিবল, ঠিক আছে, দু রকমের প্রোডাক্ট এখানে পসিবল। এই হচ্ছে স্যার নাইট্রোজেন, ঠিক আছে, মানে নাইট্রোজেন দিয়েই তোমার রিয়াকশনটা প্রসিড করে যাচ্ছে, C+O আর এই হচ্ছে CH3, এটা একটা। প্লাস আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে এই হচ্ছে স্যার পিরিডিন, এই হচ্ছে স্যার পিরিডিন যেমন আছে অ্যাজ ইট ইজ, আর এখান দিয়ে আপনার AlCl3টাকে ক্যাপচার করেছে, এর নাইট্রোজেন এর ওপর বেসিক্যালি পজিটিভ চার্জ আর এখানে লোন পেয়ারটা চলে এসেছে, সো এর ওপর নেগেটিভ চার্জ, বোঝাতে পেরেছি। তাহলে এইরকম তোমার দুটো প্রোডাক্ট এখানে পসিবল হবে। এটার ক্ষেত্রে তোমাকে দেখো SO3CH2Cl2 প্রোভাইডই করে দিয়েছে তোমাকে রুম টেম্পারেচার, অর্থাৎ স্যার নাইট্রোজেন দিয়েই আপনার রিয়াকশনটা হবে, ঠিক আছে, এটা মিন করেই দিচ্ছে। তাহলে কি আছে, SO3 আছে, তাহলে স্যার নাইট্রোজেনের লোন পেয়ার ডাইরেক্ট সালফার সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে ওই তোমার অক্সিজেনের যে বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি আছে সেটাকে ওপেন করে দেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এখানে আছে S ডাবল বন্ড O আর এখানে আপনার অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, ঠিক আছে, SO3 আর এখানে বেসিক্যালি পজিটিভ চার্জ, এরকম একটা প্রোডাক্ট ফর্মেশন তোমার হবে, ঠিক আছে। এখানে কি দিয়েছে দেখো, এখানে তোমাকে NO2+, এইটা তোমাকে একটু ভালো করে দেখতে হবে। কেন স্যার দেখতে হবে, এর কারণ দেখো NO2+ BF4-, তার মানে স্যার সিম্পলি আমাকে কি করতে দিয়েছে, নাইট্রেশন করতে দিয়েছে, এটুকু আমি বুঝে গেছি। MECNটা স্যার কি জন্য দিয়েছে, এটা একটা সলভেন্ট, ঠিক আছে, যে সলভেন্টে পুরো রিয়াকশনটা প্রসিড করছে। দেখো তোমাকে একটা ভালো জিনিস লিখে দিয়েছে, সেটা হচ্ছে রিফ্লাক্স। যখনই তোমাকে এরকম রিফ্লাক্স দেবে, এবং রিফ্লাক্স দেখো যখন রিফ্লাক্স করা হয় সেটাকে হাই টেম্পারেচারে করা হয় এবং অনেকটা টাইম নিয়ে করা হয়, ঠিক আছে। তাহলে হাই টেম্পারেচার এবং তোমাকে টাইম প্রোভাইড করছে, তো তাহলে কি হবে স্যার, এখানে মেটা, এই যে আমরা নাইট্রোজেনের রেসপেক্টে যে মেটা হাই টেম্পারেচার যেহেতু তোমাকে প্রোভাইড করেছে, তাহলে স্যার এইখান দিয়ে আপনার নাইট্রেশনটা হবে। এটা কি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার নাইট্রোজেন যেমন অ্যাজ ইট ইজ আছে, এই হয়ে গেল আপনার Cl, আর এখানে আপনার Cl ইনকর্পোরেট আগে থেকে করেছিল, এখানে Cl নয়, এটা হচ্ছে NO2 গ্রুপটা এখানে ইনকর্পোরেট করে যাবে মেটা পজিশনে, ঠিক আছে। কেন করলো, এই রিফ্লাক্স ওয়ার্ডটা আমি দেখে করলাম, কারণ রিফ্লাক্স তোমাকে ল্যাবেতে অনেকক্ষণ ধরে করানো হয় এবং টেম্পারেচারটা তোমাকে সেখানে হাই নেওয়া হয়, ঠিক আছে, বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে দেখো Br2 ইথানল, আর একটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে বলছে। তাহলে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডেরও ইন্ডিকেশন পেয়ে গেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্যার নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়েই আপনার রিয়াকশনটা প্রসিড করবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার নাইট্রোজেন, ঠিক আছে, এর যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা Br2 তে গিয়ে অ্যাটাক করবে, তাহলে এখানে ব্রোমিন হয়ে যাবে, এর উপর পজিটিভ চার্জ নাইট্রোজেনের উপর, ঠিক আছে। এখানে Br2CCl4 দিয়েছে, কোনো টেম্পারেচার প্রোভাইড করেনি, তার মানে স্যার আমাকে ধরে নিতে হবে এটা রুম টেম্পারেচারেই করছে। তাহলে যদি রুম টেম্পারেচারে করে তাহলে কি হবে স্যার, নাইট্রোজেন দিয়েই রিয়াকশন হবে, আর এখানে আপনার Br চলে আসবে আর নাইট্রোজেনের উপর আপনার পজিটিভ চার্জ, বোঝাতে পেরেছি। নেক্সট এদিকে আসো, KNO3H2SO4, ঠিক আছে, 300 ডিগ্রি সেন্টিগ্রেড 24 আওয়ার দিয়ে তোমাকে করেছে। দেখো হাই টেম্পারেচারও তোমাকে প্রোভাইড করেছে এবং তোমাকে অনেকটা টাইমিংও প্রোভাইড করেছে, আর এখানে KNO3 দিচ্ছে, তার মানে স্যার কি নাইট্রেশন হওয়ার জন্য দিচ্ছে, ঠিক আছে। তাহলে আর H2SO4 মানে ওই মিক্সড অ্যাসিড, তুমি এরকম বলতে পারো মিক্সড অ্যাসিডেরই মিক্সচার তোমাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে স্যার আলটিমেটলি কি হবে, এই নাইট্রোজেনের রেসপেক্টে যে মেটা পজিশন, এইটা হচ্ছে মেটা, এটা অর্থ এটা মেটা, সেই মেটা পজিশন বা 3 নম্বর পজিশন বলতে পারো, 1 এটা 2 এটা 3 নম্বর পজিশনে তোমার NO2 গ্রুপটা ইনকর্পোরেট করে যাবে, বুঝতে পেরেছি।
দেখো এখানে তোমাকে কি করেছে, Br2 আর 130 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস তোমাকে হাই টেম্পারেচার প্রোভাইড করা হয়েছে। তাহলে আর যদি তোমাকে হাই টেম্পারেচার প্রোভাইড করে এক্সামে, তাহলে তুমি কি করবে, সিমিলার ব্যাপার স্যার, আমরা মেটা ওরিয়েন্টিংয়ে ইনকর্পোরেট করে দিয়ে চলে আসবো। এই যে তাহলে মেটা পজিশনে এখানে তোমার ব্রোমিনেশনটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে স্যার নাইট্রোজেন, আর এখানে মেটা পজিশনে স্যার ব্রোমিনটা ইনকর্পোরেট হয়ে যাবে, ঠিক আছে। Cl2AlCl3, আর এখানে তোমাকে কি দিচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মানে স্যার টেম্পারেচার প্রোভাইড করেছে। তাহলে Cl2AlCl3 আগে রিঅ্যাক্ট করে কি করবে, সেই যে Cl পজিটিভ চার্জ সেটার ফর্মেশন করবে, মানে ইলেকট্রোফাইলটা, যেটাকে ইফেক্টিভ ইলেকট্রোফাইল বলা হয়। এবার সেটা ফর্মেশন হওয়ার পর তোমার কোথা দিয়ে ইনকর্পোরেট করবে, স্যার ইনকর্পোরেট করবে আজকে ওই মেটা পজিশন দিয়ে, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে Ac2O আর একটা হচ্ছে ZnCl2, ঠিক আছে। এটা হচ্ছে লুইস, মানে এটা জাস্ট একটা লুইস অ্যাসিডের মতো বিহেভ করবে, ঠিক আছে। তাহলে Ac2O কে দেখতে কিরকম হয়, CH3 C ডাবল বন্ড O O C ডাবল বন্ড O CH3, তার মানে এখানে জাস্ট OAC গ্রুপটা তোমার অ্যাটাচড হবে, তাই তো। এবার OAC গ্রুপটা, ঠিক আছে, OAC বলতে স্যার এইটা, এই দিকের গ্রুপটা, ঠিক আছে। তাহলে স্যার সেই গ্রুপটা কোথায়, মানে CH3 C ডাবল বন্ড CH, এটা তোমার অ্যাটাচড হবে, কোনখানে হবে সেটা হচ্ছে, দেখো তোমাকে ZnCl2 নর্মালি দিয়েছে, আমরা কিন্তু এখানে এটা কি, এটা হচ্ছে থায়োপিনের ক্ষেত্রে এটা সেকেন্ড পজিশন দিয়ে তোমার অ্যাটাচড হয়, এটা বলা হয়েছিল। তাহলে সেকেন্ড পজিশন দিয়ে এই যে C ডাবল বন্ড ও CH3, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে Br2 ইথানল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে দেওয়া হয়েছে। এবার দেখো এটা কিন্তু একটা, মানে কি বলবো, মানে তোমাকে যখন বলা হয়েছিল এরকম যে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের রেটটা কীরকম হয়, রেট, সেখানে তোমাকে এরকম আমি একটা ট্রেন্ড লিখে দিয়েছিলাম, নস হিসেবে লেখানো হয়েছিল না, যে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর তোমার সালফার। এবার এই যে নসটা তোমাকে লেখানো হয়েছিল, দেখো নাইট্রোজেন মানে এই যে NH মানে পাইরলটা তোমার হাইলি কি বলবো, মানে রিঅ্যাক্টিভ টুয়ার্ডস তোমার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। সো দ্যাটস ওয়াই এখানে কি হয়, এখানে স্যার কি হয়, এখানে তোমার যেটা হয় সেটা হচ্ছে পলিব্রোমিনেশন হয়ে যায়, ঠিক আছে। কেন স্যার, কারণ রিংটা এখানে তোমার সব থেকে বেশি ইলেকট্রনিক্যালি রিচ রিং তুমি এখানে বলতে পারো, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা পজিশনে তোমার কি হবে, এই ব্রোমিনগুলো ইনকর্পোরেট করে যাবে, ঠিক আছে। সেটা 1 পজিশন হোক, এই 1 পজিশনে তো ইনকর্পোরেট করে না, সেটা 2 হোক 3 হোক যাই হোক, ঠিক আছে, 4টে পজিশনে ইনকর্পোরেট করে যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটাকে তুমি মাথায় রাখবে, ঠিক আছে। Ac2O ZnCl2, স্যার একই ব্যাপার, আপনার তো রিয়াকশনটা প্রসিড করবে স্যার এই যে পজিশন দিয়ে অনলি, ঠিক আছে। সেটা হচ্ছে এই হচ্ছে অক্সিজেন যেমন আছে অ্যাজ ইট ইজ, আর এই হচ্ছে C ডাবল বন্ড ও CH3। এটার ক্ষেত্রে একটু দেখো যে তোমাকে কি প্রোভাইড করা হয়েছে, মিক্সড অ্যাসিড প্রোভাইড করেছে, ঠিক আছে। এবার মিক্সড অ্যাসিড প্রোভাইড করলে স্যার কি হয়, নাইট্রেশন হয়, আমরা এটা জানি, ঠিক আছে। এবার তোমার কোন কোন পজিশনে হয়, স্যার এই একটা পজিশন ছিল আর এই দিকের একটা পজিশন ছিল, ঠিক আছে। এই দুটো পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনে হবে, বাট এই পজিশনটা তো স্যার ব্লক, এই যে COCH3 দিয়ে ব্লক হয়ে আছে, তাহলে স্যার এই পজিশনে আপনার নাইট্রেশনটা হয়ে যাবে, ঠিক আছে। সিম্পল ব্যাপার, এটা ঘাবড়ানোর কিছু নেই, একদম সোজা ব্যাপার। C ডাবল বন্ড CH3, আর এখানে তোমার কি হয়ে যাবে, এই NO2 গ্রুপটা ইনকর্পোরেট হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে এখানে Br2 মিথানল, দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন, এর কারণ হচ্ছে এখানে তোমার এক রকমের প্রোডাক্ট ফর্মেশন হয়, কিরকম হয় দেখো স্যার, এই কি আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, এটা এখানে ডিলোকালাইজ করছে, এই বন্ডেড ডেন্সিটি এখানে যাবে, এই বন্ডেড ডেন্সিটি গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই হচ্ছে Br, এই হচ্ছে Br, ঠিক আছে। তাহলে এই বন্ডেড ডেন্সিটি একটা ব্রোমিনকে গিয়ে অ্যাটাক করবে, একটা ব্রোমিনকে সিস্টেম থেকে লিভ করাবে, ঠিক আছে। এটা মেকানিজমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে স্যার অক্সিজেন, আপনার এখানে ডাবল বন্ড হয়েছে, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ এসছে, এখানে ওটা ডাবল বন্ড হয়েছে, আর এখান দিয়ে আপনার অ্যাটাচড হয়েছে কি ব্রোমিনটা, ঠিক আছে, খুব ভালো কথা। এবার সিস্টেমে কি আছে স্যার, মিথানল আছে, ঠিক আছে। এই মিথানল কি করে স্যার, এইখানে এসে অ্যাটাক করে এই বন্ডেড ডেন্সিটিটাকে অক্সিজেনের উপর নিয়ে এসে কি করে, নিউট্রালাইজ করে, সিম্পল ব্যাপার, কিছু নেই। আচ্ছা, তারপর দেখো কি হচ্ছে, এই হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, এখানে তোমার হয়ে গেছে OMe, ঠিক আছে, আর এখানে হয়ে গেছে কি ব্রোমিন, যেমন আছে অ্যাজ ইট ইজ। আর স্যার কি আছে, অক্সিজেনের উপর যে পজিটিভ চার্জটা ছিল সেটা নিউট্রালাইজ হয়ে গেছে, ঠিক আছে। দেখো অক্সিজেনের লোন পেয়ার ব্যাকে এসেছে, এই লোন পেয়ার এখানে ডিলোকালাইজ করছে, এই ব্রোমিনটাকে সিস্টেম থেকে লিভিং গ্রুপের মতো লিভ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার অক্সিজেনের উপর আবার পজিটিভ চার্জ, এখানে একটা ডবল বন্ডের ফর্মেশন হয়েছে, এখানে একটা ডবল বন্ড আছে, আর এখানে তোমার আছে হচ্ছে OMe। এবার কি করছে, আবার মিথানল সিস্টেমে তোমার আছে, সেই মিথানল এসে আবার এখানে অ্যাটাক করছে, দিয়ে এটাকে কি করছে, নিউট্রালাইজ করছে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে অক্সিজেন, তাহলে এখন এটা নিউট্রালাইজ হয়ে গেছে, আর এটা হচ্ছে O, এই হচ্ছে Me, আর এই হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এই বন্ডেড ডেন্সিটি, আর এখানে হচ্ছে OMe, ঠিক আছে। তাহলে স্যার কি হচ্ছে, এই প্রোটনটা এখানে লস্ট হয়ে যাবে, -H+ হয়ে গিয়ে ওটাকে নিউট্রালাইজ করে দেবে। এখানে সেটা 6 স্টেপটা আমি দেখাইনি, এখানে দেখিয়ে দিলাম একবারে, ঠিক আছে। এই হচ্ছে অক্সিজেন স্যার, এই হচ্ছে ডাবল বন্ডেড ডেন্সিটি, এখানে তোমাকে OMe ফর্মেশন করতে হবে, এখানেও তোমাকে OMe, ঠিক আছে। তাহলে এইটা একটা প্রোডাক্ট যেটাকে তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে Br2 মিথানল দিলে স্যার এরকম প্রোডাক্টের ফর্মেশন হয়, ঠিক আছে। অন্যদিকে তোমাকে কি বলা হচ্ছে, অন্যদিকে তোমাকে আরেকটা এরকম বলা হবে, দেখো যে এই তুমি ফিউরান, সিমিলার ফিউরানই নিয়েছো,
বাট তোমাকে কি দেওয়া হয়েছে Br2 অ্যান্ড আদার সলভেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, আদার সলভেন্ট, ঠিক আছে, আদার সলভেন্ট বলতে স্যার আদার সলভেন্ট এক্সেপ্ট, ঠিক আছে, এক্সেপ্ট মিথানল, ঠিক আছে, তাহলে মিথানল বাদে তোমাকে অন্য যে কোনো সলভেন্ট দিক না কেন তখন কিন্তু স্যার কীরকম প্রোডাক্ট হবে, তখন ব্রোমিনেশন যদি আমরা করি তাহলে স্যার এখানে পলিব্রোমিনেশন হবে, ঠিক আছে। এই হচ্ছে স্যার ব্রোমিন, এই হচ্ছে স্যার ব্রোমিন, এই হচ্ছে স্যার ব্রোমিন, আর এই হচ্ছে স্যার ব্রোমিন, বুঝতে পেরেছি। এখানে তোমাকে একটা রিজনিংয়ের কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সেই রিজনিংয়ের কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে যে দেখো এরকম তোমাকে একটা সিস্টেম দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এটা একটা অ্যাক্টিভেটেড বেনজিন, ঠিক আছে, এক্সটা হচ্ছে তোমার যে কোনো একটা লোন পেয়ারওয়ালা গ্রুপ যেটা কিনা কি করছে তোমার ডোনেট করছে, ঠিক আছে। লোন পেয়ারওয়ালা গ্রুপ কি কি হতে পারে, যে কোনো হ্যালোজেন হতে পারে, মানে এক্সটা তোমার এখানে কি যে কোনো হ্যালোজেন, মানে ফ্লুরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আর কি হতে পারে, আয়োডিন হতে পারে, ঠিক আছে। সো এই চারটে গ্রুপ, এবার এখানে আমি নাইট্রেশন করেছি, ঠিক আছে। এখানে তোমার একটা কি প্রোডাক্ট দেখো, যে কোনো হ্যালোজেন থাকলে কি হয় স্যার, অর্থোপ্যারা ডাইরেক্টিং হয়, আমরা এটা জানি অলরেডি, আমরা বলেছি এটা অর্থোপ্যারা ডাইরেক্টিং হয়, তাহলে এটা তোমার কি হবে, অর্থো প্রোডাক্ট, আর এটা হচ্ছে তোমার প্যারা প্রোডাক্ট, ঠিক আছে। এবার বুকে কি দিয়েছে, বইয়ে কি দিয়েছে, বইয়ে এরকম একটা ছক তোলা আছে, ঠিক আছে, এক্সটা তোমার ফ্লুরিন হলো, ক্লোরিন হলো, ব্রোমিন হলো, আয়োডিন হলো। অর্থো প্রোডাক্ট গ্র্যাজুয়ালি দেখো তোমার কি হয়েছে, অর্থো প্রোডাক্ট গ্র্যাজুয়ালি তোমার কি হয়েছে, ইনক্রিজ করেছে, ঠিক আছে। অর্থো প্রোডাক্ট তোমার কি হয়েছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে, আর প্যারা প্রোডাক্টের যে এটা গ্র্যাজুয়ালি তোমার ডিক্রিজ করেছে। কেন বলো তো এরকম হয়েছে, দেখো ওপর থেকে নিচে আমরা যত যাচ্ছি তত কি হচ্ছে, ফ্লুরিন, এখানে হ্যালোজেনটা চেঞ্জ, দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মানে কি হচ্ছে স্যার, যত ওপর থেকে আমরা নিচে যাচ্ছি তত কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি তত ডিক্রিজ করছে। ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে মানে তুমি এই ব্যাপারটাকে একটু দেখো, ঠিক আছে, এখানে স্যার কি আছে, বেনজিন আছে, ঠিক আছে, এখানে স্যার এক্স আছে, তার মানে এই যে অর্থ পজিশন সেখানে তোমার কি আছে, প্লাস আর এফেক্ট আছে, ঠিক আছে, কারণ লোন পেয়ার দিয়ে ডোনেট করছে তাহলে স্যার প্লাস আর এফেক্ট আছে। আরেকটা কি আছে স্যার, মাইনাস আই এফেক্ট আছে, হ্যালোজেনের তো হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে মাইনাস আই এফেক্ট আছে, তাহলে এখানেও স্যার কি আছে, এখানেও আছে আপনার প্লাস আর, আরেকটা কি আছে, মাইনাস আই। বাট এখানে যে মাইনাস আইটা অর্থ এটা তো কাছে আছে, তাহলে বেসিক্যালি এটা মাইনাস আইটা স্ট্রং, বাট এই যে মাইনাস আইটা সেই মাইনাস আইটা উইক। এবার কোন জায়গায় প্রিফারেবলি তোমার মানে কোনটা হওয়া প্রেফার করবে, দেখো এক্স যত ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হবে লাইক ফ্লুরিন, তত কি ফ্লুরিন যদি এটা এক্সের জায়গাটা কি হয় ফ্লুরিন হয়, তাহলে মাইনাস আইটা এখানে স্ট্রং, একদম অর্থ প্রোডাক্ট হবে না, কিন্তু মাইনাস আইটা এখানে উইক, ঠিক আছে, তাহলে প্যারা প্রোডাক্টটা বেশি হবে, দেখো তো তাই হয়েছে কিনা, একদম। এখানে ক্লোরিন একটু ডিক্রিজ করেছে, বাট তাও এখানে কি হয়েছে, মাইনাস আইটা স্যার এখানে একই ব্যাপার, মাইনাস আইটা আপনার এখানে স্ট্রং আর এখানে উইক, তাহলে এই এক্সপ্লেনেশনটাই দিয়ে তুমি প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করতে পারবে। আমি আয়োডিনটার ক্ষেত্রে এক্সপ্লেন করছি, দেখো আয়োডিনটার ক্ষেত্রে কি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অত নেই, বাট ইলেকট্রোনেগেটিভিটি হাই, ঠিক আছে, তাহলে মাইনাস আই এফেক্টটা স্যার এখানে কি আছে, মাইনাস আই এফেক্ট এখানে স্ট্রং, যার জন্য এই যে অর্থ প্রোডাক্ট সেটা স্যার ইনক্রিজ মানে বেশি হবে না, কেন, কারণ স্যার এখানে মাইনাস আই তো বেশি, আর মাইনাস আই বেশি মানে এখানে এই যে কার্বনটার উপর ইলেকট্রন ডেন্সিটি খুব কম, তাহলে এখান দিয়ে স্যার রিয়াকশন করবে না, কোথা দিয়ে করবে, প্যারা দিয়ে করবে। তাহলে বেসিক্যালি দেখো এখানে ফিনাইল আয়োডাইডের ক্ষেত্রে কত আছে, প্যারাটা 54 আছে, আর এখানে তোমার অর্থটা 45, বুঝতে পেরেছি। তাহলে এই রিজনিং এর কোয়েশ্চেনটা তোমাকে একদম পুরোভাবে এইভাবে লিখতে হবে যে স্যার এরম এরম ব্যাপার, ইলেকট্রোনেগেটিভিটি এখানে ডিক্রিজ করছে, যার জন্য আপনার কি হচ্ছে, প্যারা প্রোডাক্টটা এখানে আপনার ইনক্রিজ করবে, আর অর্থ প্রোডাক্টটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, কেন, কারণ অর্থ পজিশনেতে মাইনাস আই এফেক্ট এখানে স্ট্রং, তাহলে মাইনাস আই এফেক্ট স্ট্রং হওয়ার জন্য এই যে কার্বনটার ওপর পজিটিভ চার্জ ডেন্সিটি কি নেগেটিভ চার্জ ডেন্সিটি তোমার ডিক্রিজ করে যাচ্ছে, তো যত নেগেটিভ চার্জ ডেন্সিটি তোমার ডিক্রিজ করে যাবে তত কি হবে, তত তোমার এখান দিয়ে রিঅ্যাকশন করার টেন্ডেন্সি কমে যাবে। কিন্তু প্যারা পজিশনেতে এই মাইনাস এ এফেক্টটা উইক, তাহলে প্লাস আর এফেক্টটা স্ট্রং আর মাইনাস এফেক্টটা উইক, মানে একদম মানে খুব ভালো ব্যাপার। সো যার জন্য তোমার প্যারা পজিশন দিয়ে রিঅ্যাকশনটা প্রেফার করবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো যত এক্সাম্পলস দেখা ছিল আমরা সেগুলো দেখে নিয়েছি, এবার আমরা কি করব, রিঅ্যাকশনসগুলোতে মুভ করে যাব, ঠিক আছে। ওকে, সো রিঅ্যাকশনসগুলো দেখো, প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হুইলসমায়ার হ্যাক রিঅ্যাকশন। কি আছে এখানে, তুমি একটা পয়েন্ট লিখবে যে অ্যাক্টিভেটেড বেনজিন, আগে আমি লিখে দিচ্ছি অ্যাক্টিভেটেড, ঠিক আছে, অ্যাক্টিভেটেড বেনজিন, ঠিক আছে, অ্যাক্টিভেটেড বেনজিন উইল শো, ঠিক আছে, হুইলসমায়ার হ্যাক রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা তুমি একটু মাথায় রাখবে যে স্যার অ্যাক্টিভেটেড বেনজিন কি করে, হুইলসমায়ার হ্যাক রিঅ্যাকশন দেখায়, ঠিক আছে। তো কি কি থাকে এখানে দেখো, প্রথমে আগে আমরা কি করছি স্কিমটা বলছি, দেখো এই হচ্ছে তোমার এক্সটা কি অ্যাক্টিভেটেড মানে যে যার উপর আর কি লোন পেয়ার আছে, ঠিক আছে। ওকে, এবার এখানে কি বলা হচ্ছে যে তোমাকে কি করা হলো, ধরো এখানে তোমাকে দেওয়া হয়েছে POCl3 প্লাস DMF মানে ডাইমিথাইল ফরমামাইড, আর এটা 1 নাম্বার, আর 2 নাম্বার সোর্সে তোমাকে কি দেওয়া হয়েছে, ওয়াটার দেওয়া হয়েছে। তাহলে স্যার কিসের ফর্মেশন হবে, আপনার যেটা ফর্মেশন হবে সেটা হচ্ছে এই এক্স এর রেসপেক্টে অর্থ পজিশনে CHO ফর্মেশন হবে, প্লাস আরেকটা আপনার এখানে কি হতে পারে, প্যারা প্রোডাক্টেরও ফর্মেশন হতে পারে এক্স, আর এই হচ্ছে আপনার CHO, ঠিক আছে। তাহলে এখানে যে অর্থ হবে নাকি প্যারা হবে সেটা আমরা কি করে ডিপেন্ড করব, এখানে তুমি একটা পয়েন্ট লিখে নেবে, সিলেক্টিভিটি
অফ অর্থ, ঠিক আছে, কমা প্যারা, ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য এক্স গ্রুপ, ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য এক্স গ্রুপ। এবার এক্সটা বেসিক্যালি এখানে কি, এক্সটা হচ্ছে ইলেকট্রন যে কোনো তোমার কি হবে ডোনেটিং গ্রুপ, এক্সটা তোমার যে কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হ্যাভিং লোন পেয়ার তুমি এখানে বলতে পারো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার, সিলেক্টিভিটিটা সেটা এক্স এর উপর ডিপেন্ড করছে। এবার দেখো এটার মেকানিজম কি করে প্রসিড হয়, ঠিক আছে, মেকানিজমটা আমরা দেখি। দেখো তো অ্যাক্টিভেটেড বেনজিন আছে, তার আগে বেনজিনটা ড্র করার আগে পিওসিএল ছাড়া ডিএমএফটাকে আমরা ড্র করিয়ে দেবো। পি ডবল বন্ড ও, এই হচ্ছে স্যার সিএল, এই হচ্ছে সিএল, এই হচ্ছে সিএল, আর এখানে হচ্ছে ডিএমএফ মানে হচ্ছে এন ডাইমিথাইল ফরমাইড, ঠিক আছে। তাহলে ফরমাইড এইচ সি ডাবল বন্ড ও, ঠিক আছে, এখানে কি হচ্ছে নাইট্রোজেন, আর এই হচ্ছে স্যার মিথাইল, এই হচ্ছে স্যার মিথাইল, এটাকে বলা হচ্ছে এন ডাইমিথাইল ফরমাইড, ঠিক আছে। তাহলে এই কেন স্যার এন ডাইমিথাইল ফরমাইড, নাইট্রোজেনের সাথে দুটো মিথাইল আছে, সেই জন্য এন ডাইমিথাইল, দুটো মিথাইল আছে, ফরমামাইড, ঠিক আছে। তো নাইট্রোজেনের স্যার এই লোন পেয়ার এখানে ডিলোকালাইজ করবে, এই যে পাই বন্ডের ডেন্সিটি সেটা এসে কোথায় অ্যাটাক করবে, এই ফসফরাস সেন্টারে এসে অ্যাটাক করবে, এই পাই বন্ডের ডেন্সিটি ওপেন হবে, এটা আবার ক্লোজ হবে, দিয়ে এই ক্লোরিনটা সিস্টেম থেকে রিমুভ হবে, ঠিক আছে। কি বললাম, নাইট্রোজেনের লোন পেয়ার এখানে এসে ডিলোকালাইজ হবে, এই সি ডবল বন্ড এসে ফসফরাস সেন্টারে অ্যাটাক করবে, এই সি ডবল বন্ড ওপেন হবে, ক্লোজ হবে, ক্লোরিনটা সিস্টেম থেকে রিমুভ হবে, ঠিক আছে। নেক্সট দেখো তাহলে এটা কি করে ড্র করতে হবে, এই হচ্ছে পি, এই হচ্ছে ডাবল বন্ড ও, এই হচ্ছে আপনার একটা সিএল, ঠিক আছে, আর অলরেডি আপনার এখানে একটা সিএল পড়ে আছে, ঠিক আছে, একটা সিএল সিস্টেম থেকে রিমুভ হয়ে গেছে। তাহলে এর সাথে ডাইরেক্টলি কার্বনটাই হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের সাথে কি আছে কার্বন, এই কার্বনটার সাথে কি আছে স্যার এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এবং এই কার্বনটার সাথে তোমার কি আছে নাইট্রোজেন আছে, এবং এখানে একটা ডবল বন্ড হয়েছে, ঠিক আছে, আর এখানে আপনার একটা মিথাইল আছে, এই আপনার একটা মিথাইল আছে, এখানে আপনার পজিটিভ চার্জ, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, তোমার সিস্টেম থেকে কে রিমুভ হয়েছে, সিএল, তাহলে সেই সিএল মাইনাস এখন কি করে স্যার এই পজিশনে এসে অ্যাটাক করে, দিয়ে এই ডবল বন্ডের ডেন্সিটি নাইট্রোজেনের উপর শিফট করিয়ে দেয়, কারণ নাইট্রোজেনটাকে পজিটিভলি চার্জটাকে তোমার নিউট্রালাইজ করাতে হবে আলটিমেটলি, ঠিক আছে। তাহলে স্যার এখান থেকে কি হচ্ছে দেখো, এই হচ্ছে তোমার পি ডাবল বন্ড ও, এই হচ্ছে সিএল, এই হচ্ছে সিএল, ঠিক আছে, এই হচ্ছে আপনার অক্সিজেন, অক্সিজেনের সাথে কি আছে এখানে হচ্ছে এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানের সাথে কি আছে এখানের সাথে হচ্ছে বেসিক্যালি ক্লোরিন, এখানে আপনার সিঙ্গেল বন্ড হয়ে গেছে, নাইট্রোজেন, আর এই হচ্ছে মিথাইল, আর এই হচ্ছে মিথাইল। এবার কি হয়, এই যে নাইট্রোজেনের লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ করবে, দিয়ে এই সিস্টেম থেকে মানে পুরোটাকে রিলিভ করিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার এখানে কি ফরমেশন হচ্ছে, পি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে ও নেগেটিভ চার্জ, ঠিক আছে, এই হচ্ছে সিএল, এই হচ্ছে সিএল, ওটার কথা বাদ দাও, তুমি এইটার ফরমেশনটাকে দেখো এইচ, ঠিক আছে, এইচ, আর এই হচ্ছে তোমার সিএল, এই হচ্ছে ডাবল বন্ড হয়ে গেছে, নাইট্রোজেন পজিটিভ চার্জ, এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে মিথাইল, ঠিক আছে, যেটাকে তোমার কি বলা হচ্ছে ইফেক্টিভ ইলেকট্রোফাইল, এটাকে কি বলা হচ্ছে ইফেক্টিভ ইলেকট্রোফাইল, ঠিক আছে। ভালো কথা, ওই ইফেক্টিভ ইলেকট্রোফাইলটাকে তুমি এবার অ্যাক্টিভেটেড বেনজিনের সাথে রিয়াকশন করো, ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার আমরা দেখো কি করছি, এই হচ্ছে এক্স, ঠিক আছে, আমি প্যারা প্রোডাক্টটা তোমার এখানে ড্র করাচ্ছি, ঠিক আছে, প্যারা প্রোডাক্টটা এখানে আমি বলছি। তাহলে এই এক্স স্যার কী করেছে, এই লোন পেয়ার ডোনেট করেছে, এই বন্ডের ডেন্সিটি এখানে এই দিক দিয়ে গিয়ে আপনার কোথায় ক্যাপচার করবে ওইখানটাতে, ঠিক আছে। তাহলে ডবল বন্ড আছে, একটা হাইড্রোজেন আছে আমি দেখতে পাচ্ছি, একটা সিএল আছে আমি দেখতে পাচ্ছি, আর এখানে নাইট্রোজেনের সাথে একটা মিথাইল অ্যাটাচড হয়ে আছে, এখানেও স্যার একটা মিথাইল অ্যাটাচড হয়ে আছে, এই পাই বন্ডের ডেন্সিটি যদি এখানে চলে যায় তাহলে পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক আছে। এরকম ডিটেলে মেকানিজম কেউ করায় বলে আমার জানা নেই, তো যাই হোক এই বন্ডের ডেন্সিটি এখানে তোমার এরকম ডবল বন্ড হয়েছে, এক্স হয়েছে, এক্সের উপর কী হয়েছে পজিটিভ চার্জ, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার এই বন্ডের ডেন্সিটি চলে এসেছে এবং প্যারা পজিশন দিয়ে তোমার এখানে ক্যাপচার হয়েছে। তাহলে এই কার্বনটার সাথে কি আছে স্যার, এই একটা হাইড্রোজেন আছে, এই একটা সিএল আছে, তাহলে এই কার্বনটার সাথে তারপর কি আছে, এই হচ্ছে স্যার নাইট্রোজেনটার সাথে এই স্যার একটা মিথাইল আছে, এই স্যার একটা মিথাইল আছে, ঠিক আছে, এবং নাইট্রোজেনের উপর যে পজিটিভ চার্জটা ছিল সেটা কি হয়েছে তোমার নিউট্রালাইজ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এখানে কি হয়, এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা তোমার এই বন্ডের ডেন্সিটি এখানে চলে আসবে, ঠিক আছে, মানে এটা জাস্ট রিঅ্যারোমাটাইজ হয়ে যাচ্ছে সিস্টেমটা, পুরো সিস্টেমটা কি হলো স্যার রিঅ্যারোমাটাইজ হয়ে গেল, ঠিক আছে, পুরো সিস্টেমটা এখানে হয়ে গেল এক্স, ঠিক আছে, যেমন ছিল সিস্টেমটা রিঅ্যারোমাটাইজ হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন, এই হচ্ছে তোমার সিএল, ঠিক আছে, এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে মিথাইল, ঠিক আছে, দুটো মিথাইল যেমন আছে সেরকম, ঠিক আছে। এবার স্যার নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা কী হয় এখানে ডিলোকালাইজ করে দিয়ে এই সিএলটাকে সিস্টেম থেকে লিভ করে দেয়, ঠিক আছে, দিয়ে কী করে সিস্টেমটা এই সিএলটাকে সিস্টেম থেকে লিভ করে দেয়, ঠিক আছে, ভালো কথা। তাহলে স্যার কী হচ্ছে এইরকম স্যার ফরমেশন হচ্ছে, দেখুন এই হচ্ছে এক্স, ঠিক আছে,
এই হচ্ছে আপনার হাইড্রোজেন, হাইড্রোজেনটা পড়ে আছে, আর তো কিছু নেই। তারপর হয়ে গেছে এখানে ডাবল বন্ড, এই হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে মিথাইল, নাইট্রোজেনের উপর বেসিক্যালি পজিটিভ চার্জ আবার, ঠিক আছে। এবার এখানে এসে কে অ্যাটাক করে স্যার, এখানে এবার এসে এই যে সিস্টেমে ওয়াটার, মানে এই এতক্ষণ ধরে আমরা রিয়াকশনটা যেটা করলাম সেটা PuCl3 DMF এর সাথে, এবার সেকেন্ড রিয়েজেন্ট সেটা হচ্ছে ওয়াটার। এবার ওয়াটার তোমার এখানে কি করে, ওয়াটার এসে স্যার এই পজিশনে অ্যাটাক করে দিয়ে এটাকে ওপেন করে নাইট্রোজেনের উপর যে পজিটিভ চার্জ আছে সেটাকে নিউট্রালাইজ করে, ঠিক আছে। আচ্ছা ওখান থেকে আমরা, আচ্ছা এটাকে আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে নিউট্রালাইজ করলো স্যার, এবার নিউট্রালাইজ করার পর আলটিমেটলি কী করছে দেখো, এই এখানে হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। তাহলে এইটার সাথে কি হয়েছে, এই যে এইখানে হাইড্রোজেনটা আছে, এই হচ্ছে স্যার হাইড্রোজেন, আর এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ও, আর এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন, OH2 পজিটিভ চার্জ, ঠিক আছে, পজিটিভ চার্জ। আর এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, সিঙ্গেল বন্ড, এই হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কি আছে, দুটো মিথাইল গ্রুপ আছে এবং পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে গেছে, ঠিক আছে। এবার কি হয় জানো, এই যে নাইট্রোজেনের উপর তোমার লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা এখানে ইন্টার প্রোটন ট্রান্সফার টাইপের একটা রিয়াকশন হলো, ঠিক আছে, যে এই প্রোটনটাকে ক্যাপচার করে নিল জাস্ট, ঠিক আছে। তাহলে NHMe2 হয়ে গেছে এখন, ঠিক আছে। তাহলে স্যার কি হলো ব্যাপারটা, এখানে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে এই হচ্ছে স্যার এক্স, ঠিক আছে, আর এই হচ্ছে OH2 পজিটিভ চার্জ, এখানে একটা হাইড্রোজেন অলরেডি পড়ে আছে, এখানে একটা OH হয়ে গেছে, ঠিক আছে, ও, আর এই হচ্ছে হাইড্রোজেন, আর এটা আপনার কি হয়েছে, এই হচ্ছে ডাইরেক্ট এটা যে নাইট্রোজেনটা কানেক্ট হয়েছিল সেই নাইট্রোজেনটার সাথে এই হচ্ছে এমি, আর এই হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটাচড হয়েছে, আর এর উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এই যে OH-টা আছে সেটা এবার কি হবে, ডিলোকালাইজ করবে, দিয়ে আপনার এইটাকে বার করে দেবে, ঠিক আছে, NHMe2, ঠিক আছে, ওটা তোমার কি হয়ে গেল, লিভিং গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। তাহলে স্যার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই হচ্ছে আপনার বেনজিন রিং, এই হচ্ছে আপনার এক্স, ঠিক আছে, আর এখানে কি হয়েছে C ডবল বন্ড ও, এই হচ্ছে হাইড্রোজেন, মানে আলটিমেটলি তোমার কি হয়েছে CHO, ঠিক আছে, যেটা আমরা ফরমেশনটা এখানে দেখেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে CHO হয়ে গেল, প্লাস এখানে কি হলো, প্লাস NHMe2, ঠিক আছে, এটা ফরমেশন হবে। দেখো আমি এখানে অর্থটা দেখালাম, সরি এখানে আমি প্যারাটা দেখালাম, বাট অর্থটাও কিন্তু সিমিলার, ঠিক আছে। খালি তুমি এখানে যখন অ্যাটাক করবে তখন কি হবে স্যার, এই পাই বন্ডের ডেন্সিটি এই লাস্টে দিয়ে অ্যাটাক না করে তোমার ডাইরেক্ট এখান দিয়ে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে, একদম সিমিলার মেকানিজম তুমি এখানে ড্র করে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভিলসমায়ার হ্যাকের যে রিয়াকশনসগুলোর এক্সাম্পলস আছে, ভিলসমায়ার হ্যাকের রিয়াকশনের যে এক্সাম্পলসগুলো আছে সেগুলো আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে। সো এখানে কি দিয়েছে দেখো, PuCl3 DMF ওয়াটার, ঠিক আছে। এবার এখানে তো স্যার CHOর ফর্মেশন হবে, কিন্তু কোন জায়গাতে হবে সেটা তোমাকে একটু ডিফাইন করতে হবে, ঠিক আছে। দেখো এই বেনজিন রিং অক্সিজেন আর নাইট্রোজেন, মানে এটা কি, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে তোমার পাইরল, ঠিক আছে, NH, এটা হচ্ছে তোমার পাইরল, আর এটা হচ্ছে তোমার ফিউরান। এর মধ্যে স্যার কোনটা বেশি রিয়াক্টিভ, উইচ ওয়ান ইজ মোর রিয়াক্টিভ, ঠিক আছে, টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, উই অলরেডি নো দ্যাট, যে এখানে তোমার কি হচ্ছে দেখো, এই যে অক্সিজেন আর নাইট্রোজেন, বেনজিন তো হবে না, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অলরেডি আমরা এটা আলোচনা করে দিয়েছি যে নস হচ্ছে তোমার রিঅ্যাক্টিভিটি অর্ডার, ঠিক আছে, টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তাহলে স্যার নাইট্রোজেনের যে রিংটা সেখানে দিয়ে রিয়াকশনটা প্রসিড করবে, ঠিক আছে, মানে পাইরল রিয়াকশন করবে। এবার পাইরলের কোন কোন জায়গায় রিয়াকশন হয়, অনলি 2 পজিশন, এখানে আর এখানে। তাহলে এখানটা তো স্যার অলরেডি ব্লক হয়ে আছে, তাহলে এই পজিশনে তোমার রিয়াকশনটা প্রসিড হবে, ঠিক আছে। তাহলে স্যার প্রোডাক্টটা দেখতে কিরকম লাগবে, এই হচ্ছে তোমার বেনজিন রিং, ঠিক আছে, এই হচ্ছে বেনজিন রিং, এখানে হচ্ছে অক্সিজেন মানে তোমার ফিউরানটা দিয়ে তোমার এখানে যেমন পাইরলটা আছে সেরকম দিয়ে এখানে তোমার হয়ে যাবে CHO, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে এইটা তোমার প্রোডাক্ট হিসেবে ফরমেশন হবে। এখানেও সব ডট 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 দিয়েছি, মানে একই রিয়েজেন্ট তোমাকে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো OCH3 যখন তোমাকে দিয়েছে তার মানে এটা একটা অ্যাক্টিভেটেড বেনজিন, এবং কোন প্রোডাক্ট হবে এখানে OCH3, এইটার রেসপেক্টে প্যারা পজিশনে একটা CHO ফরমেশন হবে, ঠিক আছে। NR2 নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, যেটা কিনা ডোনেট করে বেনজিন রিংটাকে কি করছে, অ্যাক্টিভেট করছে। তাহলে অ্যাক্টিভেটেড বেনজিন এই হচ্ছে NR2, আর এখানে হয়ে যাবে CHO, ঠিক আছে। এটার ক্ষেত্রে স্যার কোন পজিশনে দেখো, NH, এটা পাইরল এখান দিয়ে যায়, এখানে অক্সিজেন এখান দিয়ে যাবে, এখানে সালফার এখান দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে অলরেডি আমরা এগুলো বলে দিয়েছি যে কোন কোন পজিশনে কিন্তু রিয়াকশনসগুলো হয়, এমনি দুমদাম করে আমি খালি ড্র করে দিয়ে চলে যাচ্ছি না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার CHO, ঠিক আছে। এখানে সিমিলারলি তোমার এখানে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, এই হবে CHO, ঠিক আছে। আর এখানে তোমার সালফারের ক্ষেত্রে কি হবে, মানে থায়োপিনের ক্ষেত্রে কি হবে, এই হচ্ছে তোমার CHO। বোঝাতে পেরেছি ব্যাপারটা। এবার আর কি আছে দেখো, এখানেতে তোমাকে এই রিংটার মধ্যে এই যে সিমিলার ব্যাপার, এই নাইট্রোজেনের রিংটা স্যার রিয়াকশন করবে। এবার দেখো এখানে নাইট্রোজেন নস, তাই তো, রিঅ্যাক্টিভিটি অর্ডার, কিন্তু স্যার এখানে তো এই যে দুটো পজিশন, সেই দুটো পজিশন ব্লক, যদি ব্লক থাকে তাহলে তোমার কি হবে, তাহলে তোমার এই পজিশনে রিয়াকশনটা হবে, ঠিক আছে। তাহলে এটা আমি একটা নতুন কথা বললাম যেটা কিনা তোমায় মাথায় রাখতে হবে, ঠিক আছে। যদি দুটো পজিশনই তোমার ব্লক হয় তাহলে কি করতে হবে, তাহলে তোমার রিয়াকশনটা ওখান দিয়ে না হয়ে কোনখান দিয়ে হবে সেটা আমরা বলছি, সেটা হচ্ছে এখানে তোমার মানে CHOর ফরমেশন হবে, ঠিক আছে। আর এখানে তোমার যেমন অক্সিজেন আছে, এই হচ্ছে স্যার অক্সিজেন, ঠিক আছে।
এখানে ক্ষেত্রে কি হবে, সেই একই ব্যাপার, নস, তাহলে রিয়াকশনটা তোমার কোথা দিয়ে প্রসিড করবে, এখানেতে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার বেনজিন রিং, ঠিক আছে, এই হচ্ছে বেনজিন রিং, এই হচ্ছে তোমার নাইট্রোজেন, এই হচ্ছে স্যার হাইড্রোজেন, আর এখানে কি হচ্ছে, এই হচ্ছে তোমার সালফার, ঠিক আছে, এই হচ্ছে সালফার, হ্যাঁ। আর এখানে তোমার কি হয়ে যাবে, এইখানেতে তোমার সিএইচও হয়ে যাবে। নেক্সট আমাদের যেটা রিয়াকশন সেটা হচ্ছে তোমার গ্যাটারম্যান কচ রিয়াকশন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে গ্যাটারম্যান কচ রিয়াকশন কীরকম, এখানে তোমার একটা সাবস্ট্রেট, ধরো সেটা আমি বেনজিন নিয়েছি, এর সাথে কী দেওয়া হয়, CO প্লাস HCl দেওয়া হবে এবং AlCl3 দেওয়া হবে। স্যার কিসের ফর্মেশন হবে, স্যার আলটিমেটলি ফর্মেশন আমার সেই CHOরই হবে, ঠিক আছে, CHO। দেখো কী করে হয়, এখানে C�BO, ঠিক আছে, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, কার্বনের উপর লোন পেয়ার আছে, ঠিক আছে। এখানে তোমার কি আছে, HCl, আচ্ছা এটাকে আমি এইভাবে ড্র করি, OC, ঠিক আছে, পজিটিভ চার্জ, কার্বনের উপর লোন পেয়ার, ঠিক আছে, HCl, আর এখানে হচ্ছে AlCl3, এই বন্ডটা পোলারিটিতে এটা হেল্প করে, ঠিক আছে, AlCl3। তাহলে এই দেখো, এই যে কার্বনের উপর যে লোন পেয়ারটা, সেটা এই Hটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, ঠিক আছে, এবং এই Clটা দিয়ে কোথায় যাবে, AlCl3তে চলে যাবে, ঠিক আছে, মানে AlCl4 হয়ে যাবে। তার মানে স্যার ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, ব্যাপারটা তোমার এরকম দেখাচ্ছে, ধরো O�BC, পজিটিভ চার্জ, এর সাথে তোমার বন্ড ফর্মেশন করছে কে, হাইড্রোজেন, তার এর সাথে বন্ডটা ব্রেক হচ্ছে কার, Cl এর সাথে বন্ড ফর্মেশন হচ্ছে কার, AlCl3। তাহলে আলটিমেটলি এখান থেকে ফর্মেশন কি হবে, ঠিক আছে, O�BC H, ঠিক আছে, এরকম প্লাস AlCl4, ঠিক আছে, আর এখানে অক্সিজেনের উপর যেমন পজিটিভ চার্জ সেরকম, ঠিক আছে। এবার কি হবে দেখো, তোমার এখানে বেনজিন আছে, তাহলে বেনজিন এবার কি করবে, বেনজিন গিয়ে তোমার রিয়াকশনটা করবে, ধরো বেনজিন এখান দিয়ে গিয়ে কোথায় অ্যাটাক করলো, এই কার্বন সেন্টারে অ্যাটাক করেছে, দিয়ে এই ডবল বন্ডের ডেন্সিটি অক্সিজেনের ওপর নিয়ে এসেছে, যাতে অক্সিজেনটা তোমার কি হয়, নিউট্রালাইজ হয়, ঠিক আছে। তাহলে এই যে তোমার পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি যেমন আছে, ধরো এই পজিশন দিয়ে ক্যাপচার করেছে, তাহলে C∬O, এটা নিউট্রালাইজ হয়ে গেছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এখানে তোমার পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এবার রিঅ্যারোমাটাইজ হওয়ার জন্য -H+ করে দেবে, তাহলে -H+ করে দিলেই তোমার সিস্টেমটা অ্যারোমেটিক হয়ে যাবে, C∬O হাইড্রোজেন। দেখো এখানে তোমার একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হচ্ছে স্যার এখানে OH আছে, মানে অ্যাক্টিভেটেড বেনজিন আর কি, এখানে তোমার OH আছে, ঠিক আছে, আর এখানে তোমার কি আছে, OH আছে, ঠিক আছে। এখানে তোমাকে কি দেওয়া হয়েছে, এই যে POCl3 দেওয়া হয়েছে, POCl3 DMF এটাও তোমাকে দিতে পারে, মানে CHO ফর্মেশন করাতে চাইছে, বোঝাতে পারছি তো। তাহলে এখানে তোমাকে কি দিয়েছে, ধরো CO প্লাস HCl, আর একটা হচ্ছে AlCl3 তোমাকে দেওয়া হয়েছে। তাহলে স্যার কিসের ফর্মেশন হবে, আরে কোন পজিশনটা ফাঁকা আছে, স্যার দুটোর রেসপেক্টে এইটা যাওয়া পজিশন, এটাও একই পজিশন, এটাও একই পজিশন, তাহলে যে কোনো পার্টিকুলারলি আপনি একটা পজিশনেতে কি করবেন, CHOটাকে ইনকর্পোরেট করে দেবেন, ঠিক আছে। CHO এখানে হয়ে গেছে তোমার OH, ঠিক আছে, এখানে হয়ে গেছে তোমার OH, এখানে হয়ে গেছে তোমার OH, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম কাপলিং রিয়াকশন, ঠিক আছে। সো এখানে তোমাকে আগে ডায়াজোনিয়াম সল্টটা অ্যানিলিন থেকে তৈরি করতে হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ধরো তোমার বেনজিনে কি আছে, এই NH2 গ্রুপটা আছে, দ্যাট ইজ ইউর অ্যানিলিন। এই অ্যানিলিনটাকে যখন NaNO2, ঠিক আছে, NaNO2 প্লাস HCl, এবং রিয়াকশন কন্ডিশনটা তোমায় রাখতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড। যখনই তুমি এটাকে রাখবে তখনই কি হবে, তোমার একটা ডায়াজোনিয়াম সল্টের ফর্মেশন হবে, ঠিক আছে। ডায়াজোনিয়াম সল্ট মানে বেসিক্যালি এই NH2 গ্রুপটা কি হয়ে যাবে, N2 প্লাস, ঠিক আছে, N2 প্লাস, ঠিক আছে, N2 প্লাস প্লাস কি হয়ে যাবে, মানে Cl মাইনাস, ঠিক আছে, Cl মাইনাস, এটা কাউন্টার আয়ন, ঠিক আছে। তাহলে এরকম তোমার ফর্মেশন হবে। এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার এটা থেকে এটা কি করে হলো, এই মেকানিজমটা আমি এর পরের ক্লাসেতে বলবো, যেখানে আমি নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন ইনকর্পোরেট করবো, এবং ফার্স্টেই যে মেকানিজমটা আলোচনা হবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো আমি এখানে ওই জন্য ইনকর্পোরেট করছি না, হলো এরকম। এবার এই হওয়ার পর তোমার কি হচ্ছে, ধরো এখানে তোমার একটা তোমাকে সিস্টেম দেওয়া হবে, সেটা এখানে ধরো আমি ফেনল দিয়েছি, ঠিক আছে, OH, ঠিক আছে, সেটাকে তোমাকে কি দেওয়া হয়েছে, OH দেওয়া হয়েছে। তাহলে এই অক্সিজেন সেই লোন পেয়ার এখানে ডিলোকালাইজ করছে, এই বন্ডের ডেন্সিটি এখানে আসবে, এই যে পাই বন্ডের ডেন্সিটি প্যারা পজিশন দিকে অ্যাটাক করবে তোমার নাইট্রোজেনটাই, দিয়ে এটাকে কি করবে, নিউট্রালাইজ করবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে স্যার, এই হচ্ছে আমার বেনজিন, ঠিক আছে, এই হচ্ছে আমার বেনজিন অ্যাজ ইট ইজ যেমন ছিল, এখানে হচ্ছে আপনার নাইট্রোজেন, এখানে ডাবল বন্ড কি হচ্ছে, নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে এই নাইট্রোজেনের সাথে তোমার অ্যাটাচড হয়েছে কি, এই নাইট্রোজেনটার সাথে তোমার অ্যাটাচড হয়েছে অ্যাকচুয়ালি এই হচ্ছে বেনজিন রিংটা অ্যাটাচড হয়েছে, ঠিক আছে। এই ডবল বন্ড, আর এখানে হচ্ছে ডাবল বন্ড OH পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এরকম ফর্মেশন হয়েছে। এবার কি হবে দেখো, এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা কি হচ্ছে, রিঅ্যারোমেটাইজ হয়ে যাবে, -H+ হয়ে গিয়ে কি হবে, রিঅ্যারোমেটাইজ হয়ে যাবে। তাহলে এটাকে তোমার কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডায়াজোনিয়াম কাপলিং রিয়াকশন। ডায়াজোনিয়াম সল্টের সাথে বেসিক্যালি কি করেছে, কাপল করেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার কি, এই
বেনজিন রিংটা যেমন অ্যাজ ইট ইজ ছিল সেরকম, আর এই হচ্ছে OH। ওকে, আরেকটা তোমাকে এখানে প্রবলেম দিতে পারে, সেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে ধরো এরকম তোমার ফেনল আছে, ঠিক আছে, এটা তো ফেনল দিয়ে আমরা দেখালাম, এখানে হচ্ছে ধরো তোমার এরকম একটা সিস্টেম তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম তোমার একটা সিস্টেম দেওয়া হয়েছে, ধরো এখানে তোমার কি আছে 1 ন্যাপথল দিতে পারে, নাহলে 2 ন্যাপথল, এখানে বিটা ন্যাপথলটাই তোমার প্রেফার করে দেওয়া হয়, 1 ন্যাপথলে অনেক প্রবলেম আছে, ক্রস প্রোডাক্ট হয়ে যায়, ঠিক আছে, তোমাকে বিটা ন্যাপথল প্রোভাইড করবে। এবার বিটা ন্যাপথলের ক্ষেত্রে স্যার এরকম সিমিলার ব্যাপার, এই যে ডায়াজোনিয়াম সল্টটার আপনি ফরমেশন করেছেন, সেই ডায়াজোনিয়াম সল্টটাই তোমার থাকবে N ট্রিপল বন্ড N, ঠিক আছে, তাহলে এখানে পজিটিভ চার্জ, ঠিক আছে, তাহলে এই যে অক্সিজেনের লোন পেয়ার, সেই লোন পেয়ারটা কোথা দিয়ে রিয়াকশনটা এবার প্রসিড করাবে, ঠিক আছে, তাহলে এই অক্সিজেনের লোন পেয়ার এখানে ডিলোকালাইজ করবে, ঠিক আছে, এইখানে তোমার কি হবে ডিলোকালাইজ করবে, আর এই বন্ডের ডেন্সিটি গিয়ে তোমার অ্যাটাক করবে এই নাইট্রোজেনটার উপর, দিয়ে নাইট্রোজেনটাকে তোমার কি করবে নিউট্রালাইজ করবে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্যার আমার বেনজিন রিং, ঠিক আছে, যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ, কোনো ব্যাপার নেই। এখানে তোমার ডবল বন্ড কি হয়েছে OH পজিটিভ চার্জ, ঠিক আছে, ওকে, এরকম হলো, আর এখানে যেমন 3টে অ্যাজ ইট ইজ ছিল সেরকম, তাহলে এইখানে কি হচ্ছে দেখো, এই যে তোমার এইটা কানেক্ট হবে, তাই না, এই হচ্ছে নাইট্রোজেন, তারপর ডাবল বন্ড নাইট্রোজেন, তারপর এর সাথে তোমার কি হয়েছে বেনজিন রিংটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্যার বেনজিন রিং, ঠিক আছে, তারপর তোমার কি হবে রিঅ্যারোমাটাইজ হওয়ার জন্য এখানে যে একটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা এখানে মাইগ্রেট করবে, এই বন্ডের ডেন্সিটি এখানে চলে যাবে, ঠিক আছে, মানে অ্যারোমেটিসিটি ব্রেকডাউন করে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের বিউটি হচ্ছে এটা যে তোমার রিয়াকশনটায় প্রসিড করছে হচ্ছে নিজের অ্যারোমেটিসিটি ব্রেক করে, বাট আফটার দ্য রিয়াকশন কি হচ্ছে এটা, আফটার দ্য রিয়াকশন এটা তোমার আবার রিঅ্যারোমাটাইজ কিন্তু হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা রিয়াকশন লাস্ট আছে সেটা হচ্ছে ইপসো সাবস্টিটিউশন। এবার ইপসো সাবস্টিটিউশন কি, ধরো এই তোমার একটা বেনজিন আছে, ঠিক আছে, এই হচ্ছে স্যার বেনজিন, এখানে যে কোনো একটা কি আছে গ্রুপ আছে, ঠিক আছে, যে কোনো একটা গ্রুপ আছে, এখানে আমি কি করেছি একটা ইলেকট্রোফাইলকে ইনকর্পোরেট করা হয়েছে, ঠিক আছে, কি করা হয়েছে একটা ইলেকট্রোফাইলকে তোমার ইনকর্পোরেট করা হয়েছে। এবার এই পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি ইলেকট্রোফাইলটাকে গিয়ে ক্যাপচার করবে, ঠিক আছে, জেনারেলাইজ স্কিম এটা, ঠিক আছে, তাহলে ইলেকট্রোফাইলটাকে ক্যাপচার করছে, তাহলে এই হচ্ছে স্যার জি গ্রুপটা, আর এই দিক দিয়ে ধরো এই হচ্ছে ইলেকট্রোফাইলটাকে ক্যাপচার করেছে, ঠিক আছে, তাহলে পজিটিভ চার্জ তোমার এখানে ডেভেলপ হবে, ঠিক আছে। এবার এই যে জি, ঠিক আছে, জি এর যে দুটো ইলেকট্রন এই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি সেই দুটো ইলেকট্রন এখানে দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে সিস্টেমটা রিঅ্যারোমাটাইজ হয়ে যাবে, তাহলে সিস্টেমটা কি হয়ে গেল রিঅ্যারোমাটাইজ হয়ে গেল, দিয়ে এখানে ইলেকট্রোফাইলটা ক্যাপচার হয়ে গেছে, প্লাস তোমার এখানে জি পজিটিভ চার্জ। এবার এই যে রিয়াকশনটা প্রসিড করছে, এই রিয়াকশনটা প্রসিড করার কন্ডিশন কি, এই যে জি প্লাসটা তৈরি হচ্ছে, তাহলে এটা আমরা কি বলবো ইট মাস্ট বি স্টেবিলাইজড, ঠিক আছে, ইট মাস্ট বি স্টেবিলাইজড আদারওয়াইজ দ্য ইপসো সাবস্টিটিউশন ইজ নট অকার, ঠিক আছে, তাহলে এই কথাটা তুমি লিখে নেবে, এই জি প্লাস যেটা ফরমেশন হচ্ছে এটাকে তোমার স্টেবিলাইজড হতেই হবে, নাহলে কিন্তু রিয়াকশনটা হবে না, ঠিক আছে। তাহলে স্যার মেকানিজম কি, মেকানিজম হচ্ছে, মেকানিজম তো আমি দেখালাম, তাহলে স্কিমটা স্যার কি, এই হচ্ছে ধরুন একটা গ্রুপ আছে, আমি এখানে একটা কি করেছি ইলেকট্রোফাইলকে ইনকর্পোরেট করেছি, তাহলে স্যার এই যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা আপনার চেঞ্জ হয়ে গেছে কিসে, এই গ্রুপটা আপনার চেঞ্জ হয়ে গেছে এই ইলেকট্রোফাইলে, ঠিক আছে, প্লাস জিটা আপনার জি প্লাস হিসেবে বেরিয়ে গেছে, বোঝাতে পেরেছি। তাহলে এইটা হচ্ছে তোমার ইপসো সাবস্টিটিউশন। এটার এক্সাম্পল কি কি আছে, ধরো তোমার এক্সাম্পল সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে যেটা আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে, যেটা আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি, সেটা কি স্যার, সেটা হচ্ছে তোমার SO3H এরকম ছিল না। এবার এখানে তুমি যখন ডাইলিউট কি ইউজ করছিলে, ডাইলিউট তোমার ইউজ করা হচ্ছিল H2SO4, ডাইলিউট H2SO4 যখনই তুমি ইউজ করছিলে তখন কি হচ্ছিল সোর্স অফ H প্লাস স্যার এখানে আছে, মানে স্যার সোর্স অফ H প্লাস, তখন এই H প্লাসটা গিয়ে ক্যাপচার করবে, ঠিক আছে, মানে আমরা এটাকে কি দেখাতে চাইছি ডিসালফোনেশন, ঠিক আছে, ডিসালফোনেশন। তাহলে এখানে ধরো তোমার এই হচ্ছে হাইড্রোজেন আর এই হচ্ছে SO3H, ঠিক আছে, তাহলে এখানে স্যার পজিটিভ চার্জ ডেভেলপ হয়েছে, ঠিক আছে, তাহলে এই যে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি সেটা এখানে, এই যে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি সেটা এখানে চলে আসছে, তাহলে চলে এসে আলটিমেটলি কী করছে এটাকে রিঅ্যারোমাটাইজ করে যাচ্ছে এবং SO3H যে গ্রুপটা সেই SO3H গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে SO3H গ্রুপটা সরে গিয়ে কে চলে আসছে হাইড্রোজেন চলে আসছে, ঠিক আছে, তাহলে এইটা একটা এক্সাম্পল ইপসো সাবস্টিটিউশনের। নেক্সট আরও একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ধরো এখানে আছে তোমার SiMe3, ঠিক আছে, এখানে তোমাকে কী দেওয়া হয়েছে H প্লাস আর ওয়াটার দেওয়া হয়েছে, ঠিক আছে, কী দিয়েছে H প্লাস ওয়াটার। তাহলে সিমিলারলি স্যার কী হবে, সিমিলারলি আপনার যেটা হবে সেটা হচ্ছে যে এই দিক দিয়ে গিয়ে H প্লাসটাকে ক্যাপচার করবে, যখনই H প্লাসটাকে ক্যাপচার করেছে সব সিমিলার মেকানিজম, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে SiMe3, এই যে কার্বোকাটায়নটা ফর্মেশন হবে দ্যাট উইল বি ভেরি মাচ স্টেবিলাইজড, ঠিক আছে,
তাহলে এখান দিয়ে কী করেছে, এই প্রোটনটাকে ক্যাপচার করেছে, দ্যাট মিনস তোমার এই যে হাইড্রোজেনটা এদিক দিয়ে ক্যাপচার করেছে, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জ তোমার এখানে ডেভেলপ হয়েছে, তাহলে SiMe3 তোমার কী হচ্ছে, এখানে পড়ে যাবে, ঠিক আছে। SiMe3 এই যে বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি, সেই ইলেকট্রন ডেন্সিটিটা কোথায় চলে আসবে, এই রিংয়ের মধ্যে চলে আসবে, তাহলে আলটিমেটলি এটা অ্যারোমাটাইজ হয়ে গেল, এই হচ্ছে হাইড্রোজেন প্লাস কী হয়ে গেছে SiMe3 পজিটিভ চার্জ, যেটা কিনা ভেরি ভেরি স্টেবিলাইজড। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার স্যার। আরও একটা এক্সাম্পল দেখো, এখানে কি হতে পারে, ধরো তোমার এরকম তোমাকে একটা সিস্টেম দেওয়া হয়েছে, ঠিক আছে, CH3CMe3, এখানে তোমাকে কি করা হচ্ছে, NO2+ একটা ইলেকট্রোফাইলকে ক্যাপচার করানো হয়েছে, ঠিক আছে। এবার ইলেকট্রোফাইলটাকে যখনই তোমাকে দিচ্ছে তখন তোমাকে দেখতে হবে রিয়াকশনটা কোথা দিয়ে প্রসিড করবে। স্যার রিয়াকশনটা প্রসিড করুক আর নাই করুক, কোনটা বেরোবে, এখানে দুটো গ্রুপ আছে, সেই দুটো গ্রুপের মধ্যে কোনটা বেরোবে সেটাই তো তোমার ইপসো সাবস্টিটিউশন। এবার CMe3 গ্রুপ এটা স্যার যদি বেরিয়ে যায় তাহলে ভেরি মাচ এটা কি হয়ে যাবে, স্টেবিলাইজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুমি কি বলবে, স্যার এই যে বন্ডেড ডেন্সিটি, এই বন্ডেড ডেন্সিটি এখানে আসবে, এই দিক দিয়ে গিয়ে আপনার কি করবে, এই NO2+টাকে ক্যাপচার করে নেবে, ঠিক আছে। NO2+টাকে ক্যাপচার করলো, তাহলে NO2+টাকে যখনই তোমার ক্যাপচার করছে তখনই কি হবে, এই হচ্ছে CH3 যেমন অ্যাজ ইট ইজ পড়ে আছে, কারণ CH3টা যদি বেরোয় তাহলে সেটা স্টেবিলাইজড নয়, কিন্তু এটা যদি বেরিয়ে যায় সিস্টেম থেকে তাহলে এটা স্টেবিলাইজড। সো দ্যাটস ওয়াই আমি এই রিয়াকশনটা কোথা দিয়ে প্রসিড করেছি, এখান দিয়ে। তাহলে দেখো তোমার পজিটিভ চার্জের তোমার এখানে চলে আসবে, ঠিক আছে, ডবল বন্ডেড ডেন্সিটি এখানে, আর এদিক দিয়ে তোমার এই যে CMe3, আর এখানে হচ্ছে তোমার এই NO2+টাকে ক্যাপচার করেছে, ঠিক আছে, পাই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি এরকম, ঠিক আছে। তাহলে এই পাই বন্ডেড মানে এই যে বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি, সেই ইলেকট্রন ডেন্সিটি এখানে কী হবে, ব্যাকে চলে যাবে, এই বন্ডেড ডেন্সিটি এখানে। তাহলে আলটিমেটলি তোমার কিরকম কি ফর্মেশন হবে, এই হচ্ছে তোমার CH3, ঠিক আছে, এর যেমন বন্ডেড ডেন্সিটি ছিল অ্যাজ ইট ইজ, আর এখানে NO2 গ্রুপটা ক্যাপচার হয়ে গেছে, প্লাস তোমার কি ফর্মেশন হয়েছে, CMe3, এই হচ্ছে কার্বন, এর সাথে কি আছে মিথাইল, মানে এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। CMe3 এখানে ধরো একটা মিথাইল আছে, আর এখানে একটা মিথাইল। স্যার এই মিথাইলটাকে আপনি ভেঙে দেখালেন কেন, দেখো এর উপর একটা পজিটিভ চার্জ আছে, এবার এই পজিটিভ চার্জটা কি করে নিউট্রালাইজ হবে, এখানে কোনো সলভেন্ট নেই যে এসে অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এলিমিনেশন হবে, এখানে এই যে বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি হাইড্রোজেনের সেটা কি হয়ে যাবে, মানে -H+ হয়ে যাবে এখানে, তাহলে -H+ হয়ে আলটিমেটলি কি হবে, এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে মিথাইল, আর ডবল বন্ড হয়ে গেছে এই কার্বন, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে স্যার এই যে প্রোডাক্টটা অ্যালকিন যেটা ফর্মেশন হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি তোমার কি ইপসো প্রোডাক্ট, এটাকে তুমি এখানে লিখবে যে ইপসো প্রোডাক্ট, ঠিক আছে। সো ইপসো সাবস্টিটিউশনে তেমন তোমাদের কোনো অ্যাপ্লিকেশন নেই, বাট যেগুলো ছিল আমি এখানে আলোচনা করলাম, ঠিক আছে। এর পরের নেক্সট লেকচারেতে আমাদের যেটা আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে, আমরা এতক্ষণ ধরে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বা EAS নিয়ে কথা বলছিলাম, এবার হবে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ঠিক আছে, মানে হবে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন মানে NAS, ঠিক আছে। আমরা EAS সব শেষ করে দিলাম, এর পরের লেকচার থেকে NAS গুলো বেসিক্যালি আপলোড হবে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।